খ্রিস্টানেরা আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য যত বই লিখেছে, এর মধ্যে একটা বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ, একটা কপি আমার নামে পাঠিয়ে দিয়েছে। সেই বইয়ে লেখে সর্বপ্রথম মানুষ কি নাম? সর্বপ্রথম পাপিষ্ট। তিনি কি শুধু সর্বপ্রথম মানুষ না সর্বপ্রথম নবীও? সর্বপ্রথম মানুষও সর্বপ্রথম নবী। সেই বইয়ে খ্রিস্টানেরা লেখে সর্বপ্রথম মানুষ আদম সর্বপ্রথম পাপিষ্ট। কি ছিল তার পাপ? কোরআনের আয়াত দিয়া দিছে দলিল। পাপ এই ছিল, আল্লাহ এই পাপিষ্টটারে জান্নাতে দিয়া কইছিলেন, জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই কাহিনী আপনাদেরকে আমি অতীতে একাধিকবার বলেছি, আজকে আবার প্রসঙ্গক্রমে আসুন। বলুন, ঘটনা কোরআনে আছে কি নাই? আল্লাহ আদম নবীকে জান্নাতে দিয়ে বলেছিলেন, যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এইটাই ছিল প্রথম মানুষের প্রথম পাপ। খ্রিস্টানরা কি লেখে? এইটাই ছিল প্রথম মানুষের প্রথম পাপ। তাহলে আদম নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুনাহ করছেন, এটা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুনাহ করছেন, এটা মুসলমানি মতবাদ নয়, এটা খ্রিস্টানি মতবাদ। এখানে আমাদের সমাজে বর্তমানে মুসলমান সমাজে এমন যথেষ্ট পরিমাণ মুসলমান আছে, যার এরা মুসলমানেরাও বলে বিভিন্ন নবীর বিভিন্ন গুণ আছে। বলে কিনা? বলে। যে সমস্ত ভালো মানুষেরা নবীর আরে গুনাহগার কয়, এর মধ্যে একজন ভালো মানুষের নাম হযরত মাওলানা সাদ সাহেব। একজন ভালো মানুষ, ভালো মানুষের ঘরের ভালো মানুষ। বলেন, নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মুসলমানের ঘরের মুসলমান ছিল কিনা? কি বলেন? নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর মুসলমানের ঘরের মুসলমান ছিল কিনা? কিন্তু দালাল ছিল খ্রিস্টানে। দালাল ছিল। মীর জাফর যেমন ভাবে মুসলমানের ঘরের মুসলমান ছিল, দালালি করেছিল খ্রিস্টানের, ঠিক তেমনি ভাবে মৌলানা সাদ সব বালা মানুষের ঘরের বালা মানুষ, দালালি করতেছে খ্রিস্টানের। হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, গতকাল বলা হয়েছে সূরায়ে শুরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানে দিন শব্দকে ইসলামের সহি আকীদা, ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহৃত হয়। এখানে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। তাই আকিমুদ্দিন আয়াতাংশের অর্থ হলো তোমরা মুসলমানেরা ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। অথচ অনেক সময় দেখা যায় অনেক লোক এমন থাকে যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। এর একটা উদাহরণ গতকাল পেশ করা হয়েছে। বর্তমান সমাজের কাদিয়ানীরা, এরা দাবি করে এদের ধর্ম ইসলাম, কিন্তু মতবাদ পোষণ করে কুফর। ইসলামের নামে কুফরি মতবাদ পোষণকারী।
মতবাদ যদি কুফরি হয় তাহলে ধর্ম আমার ইসলাম বলার কোনো অর্থ থাকে না, বরং এটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া আর কিছু না। আকীদা বিশ্বাস পোষণ করবে কুফরি আর দাবি করবে ধর্ম আমার ইসলাম। এই চক্রান্ত শুধুমাত্র সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার হাতিয়ার ছাড়া আর কিছু না। কেউ ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করে, কেউ সুন্নিয়তের নামে কুফরি মতবাদ পোষণ করে, কেউ তরিকত মারিফতের নামে কুফরি মতবাদ পোষণ করে। যারা যারা ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করে তাদের মধ্যে একটা দলের আলোচনা হয়েছে গতকাল, সেই দলটা হলো কাদিয়ানী। আমি আশা করি আপনাদের বুঝার বাকি নাই যে কাদিয়ানীরা কিসের নামে কি মতবাদ পোষণ করে। ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করে। এরা মুসলমান নয়, এরা কাফির। আর কেউ শুধু ইসলামের নামে নয়, বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের লেভেলে সুন্নি নাম ধারণ করে কুফরি মতবাদ পোষণ করে। এর উদাহরণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নামালের 65 নম্বর আয়াতে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। খুব পরিষ্কার ভাষায় আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না। এই জন্য হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের যত কিতাবাদি লিখেছেন, এর মধ্যে একটি কিতাবের নাম আছে আল ফিকহুল আকবার। আর সারা দুনিয়ার হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফার লিখিত সেই কিতাবের ব্যাখ্যা লিখেছেন। ব্যাখ্যা গ্রন্থটির নাম হইল শরহুল ফিকহিল আকবার। এতে পরিষ্কারভাবে উল্লেখ আছে, ওয়া যাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাকফীর বিইতিকাদি আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নামালের 65 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যে আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কাজেই যারা বলবে নবী গায়েব জানেন, তারা কোরআন মানে না। যারা কোরআন মানে না তাদের ধর্ম ইসলাম নয়, তাদের মতবাদ মুসলমানি মতবাদ নয়, তাদের মতবাদ কুফরি মতবাদ। কোরআনের সূরা নামালের 65 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই নির্ভরযোগ্য আকীদা বিষয়ের কিতাবে পরিষ্কার ভাষায় লেখা আছে
যারা নবীর প্রতি অতিভক্তি দেখাতে গিয়ে নবীকে আলিমুল গায়েব বলে, নবীকে হাজির নাজির বলে। আলিমুল গায়েব হওয়া, হাজির নাজির হওয়া এগুলি নবীর গুণ নয়, এগুলি আল্লাহর গুণ। আপনারা কি মনে করেন আল্লাহর গুণে আর নবীর গুণে কোনো ব্যবধান নাই? এগুলি নবীর গুণ নয়, আলিমুল গায়েব হওয়া নবীর গুণ নয়, এটা আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ। হাজির নাজির হওয়া নবীর গুণ নয়, এটা আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ। এই গুণে নবীকে গুণান্বিত করা কুফরি মতবাদ। পরিষ্কার ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাবে আয়াতের রেফারেন্স দিয়ে বলা হয়েছে নবীকে গায়েব জানেন বলে বিশ্বাস করা এটা সুন্নি মতবাদ নয়, এটা কুফরি মতবাদ। এটা ইসলামী মতবাদ নয়, এটা কুফরি মতবাদ। এই কুফরি মতবাদটাও আমাদের সমাজে অনেকে পোষণ করে থাকে, শুধু ইসলামের নামে নয় বরং সুন্নিয়তের নামে। নিজেদেরকে নিজেরা সুন্নি বলে দাবি করে আর মতবাদ, কুফরি মতবাদ পোষণ করে। দাবিদার হলো সুন্নি হওয়ার আর মতবাদ হইল কুফরি। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার 13 নম্বর আয়াতে যে বলেছেন আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। কেন? ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করলে সাধারণ মুসলমানদের মধ্যে কুফরি মতবাদে আর ইসলামী মতবাদে একাকার হয়ে যাবে, জগা খিচুড়ি সৃষ্টি হবে, বিভ্রান্তি তৈরি হবে। সর্বস্তরের মুসলমানকে এই বিভ্রান্তির হাত থেকে রক্ষা করার জন্য সমস্ত মুসলমানদের কুফরি মতবাদ থেকে, ভ্রান্ত মতবাদ থেকে বিরত থাকতে হবে এবং পিওর নির্ভেজাল ইসলামী আকীদা বিশ্বাস পোষণ করতে হবে। যারা সুন্নি নাম ধারণ করে নবীকে গায়েব জাননেওয়ালা বলে, এরা যখন দেখে যে কোরআনের আয়াতের দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত যে নবী গায়েব জানেন মনে করা এটা ইসলামী মতবাদ নয়, কুফরি মতবাদ, তখন এরা কোরআনের আরো কিছু আয়াতকে সূরা নমলের 65 নম্বর আয়াতের বিপরীতে দাঁড় করা, দাঁড় করে বলে ওই সমস্ত আয়াতের দ্বারা প্রমাণ হয় নবী গায়েব জানেন। যেমন এক আয়াতে আল্লাহ বলেন আলিমুল গাইবি ফালা ইউযহিরু আলা গাইবিহি আহাদান ইল্লা মানির তাদামির রাসূল। এখানে আলিমুল গাইব আল্লাহর বেলায় ব্যবহৃত হয়েছে। 30 পারা কোরআনের যত আয়াতে আলিমুল গাইব শব্দ ব্যবহৃত হয়েছে সব ক্ষেত্রেই একমাত্র আল্লাহর বেলায় ব্যবহৃত হয়েছে। রাসূলের লক্ষ লক্ষ হাদিসের যেখানে যেখানে আলিমুল গাইব ব্যবহৃত হয়েছে সব ক্ষেত্রেই একমাত্র আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে। কোরআনের কোনো আয়াতে, রাসূলের কোনো হাদিসে আলিমুল গাইব শব্দটা রাসূলের জন্য ব্যবহৃত হয়নি, কারণ এটা রাসূলের গুণ নয়, এটা আল্লাহর গুণ। তো আল্লাহ বলেন আলিমুল গাইবি, আল্লাহ হলেন আলিমুল গাইব, গাইব জাননেওয়ালা। ফালা ইউযহিরু আলা গাইবিহি আহাদান, আল্লাহর গাইবের কোনো কিছু প্রকাশ করেন না কারো কাছে, ইল্লা মানির তাদামির রাসূল, তবে আল্লাহর পছন্দসই রাসূলের কাছে গাইবের কিছু কথা প্রকাশ করেন। এই আয়াত দ্বারা রাসূলকে যারা আলিমুল গাইব মনে করে কুফরি মতবাদ পোষণ করে, এরা এদের কুফরি মতবাদের পক্ষে এই আয়াতের দ্বারা দলিল দেওয়ার অপচেষ্টা চালায়।
এই জন্য এই আয়াতের দ্বারা কতটুকু দলিল হয় সেটাও আমাদের বুঝার ব্যাপার। প্রথম কথা হলো যে আয়াতের দ্বারা তোমরা রসুলকে গায়েব জান্নাওয়ালা সাব্যস্ত করার অপচেষ্টা চালাইছ, সেই আয়াতেও আলিমুল গায়েব শব্দ রসুলের বেলায় ব্যবহৃত হয়নি, আল্লাহর বেলায় ব্যবহৃত হয়। দুই নম্বর কথা হলো গায়েবের বিষয় আল্লাহ রাসূল ছাড়া, নবী রাসূল ছাড়া আর কারো কাছে প্রকাশ করেন না, নবী রাসূলের কাছে প্রকাশ করেন। তাহলে প্রকাশ করার আগে জানেন নবী না প্রকাশের পরে? প্রকাশিত বিষয় জানার নাম গায়েব জানা, না প্রকাশিত খবর জানা? আয়াত কি দলিল তোমার পক্ষে গেল না বিপক্ষে গেল? খবর তো নাই। যে আয়াত দিয়ে দলিল দিলে এটা তোমার পক্ষে গেল না, এটা তোমার বিরুদ্ধে গেল। যেমন উদাহরণ শুনলে সহজে বুঝবে, কবর জগতে কি ঘটনাগুলি ঘটে দুনিয়ার জীবিত মানুষগণের কাছে গায়েব, কেউ দেখে না, কেউ বুঝে না কবরে কি অবস্থা, গায়েব। কবরের জগৎটা দুনিয়ার মানুষের কাছে গায়েব। হাসরের মাঠের অবস্থা দুনিয়ার মানুষের কাছে গায়েব। পুল সিরাতের অবস্থা দুনিয়ার মানুষের কাছে গায়েব। জান্নাত জাহান্নামের অবস্থা দুনিয়ার মানুষের কাছে গায়েব। এই সমস্ত গায়েবের খবর আল্লাহ কোনো সাধারণ মানুষের কাছে প্রকাশ করেন না, নবী রাসূলগণের কাছে প্রকাশ করেন। যেমন আমাদের নবী বলে দিয়েছেন, কবরে মুর্দাকে দাফন করার পর তাকে তিনটা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা, মা দীনুকা, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। আমার মনে হয় আপনারা অনেকেই এর বাংলাটা জানেন। তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? কবরে যে ফেরেশতারা মুর্দাকে তিনটা প্রশ্ন করে, এটা কি দুনিয়ার মানুষে দেখে না তার দুনিয়ার মানুষের কাছে গায়েব? গায়েব। হাসরের মাঠে 5টা প্রশ্ন করা হবে, আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন। প্রথম প্রশ্ন হবে, দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ? দ্বিতীয় প্রশ্ন হবে, যৌবনকালে কি করেছ? তৃতীয় প্রশ্ন হবে, দুনিয়ার জীবনে যত সম্পদ উপার্জন করেছ হালাল উপায়ে করেছ না হারাম উপায়ে করেছ? চতুর্থ প্রশ্ন হবে, দুনিয়ার জীবনের উপার্জিত ধন সম্পদ হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে খরচ করেছ? 5 নম্বর প্রশ্ন হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা যে পরিমাণ জানতে পেরেছ তার মধ্যে কি পরিমাণ আমল করেছ? হাসরের মাঠে প্রতিটি মানুষকে এই 5টি প্রশ্ন অবশ্যই করা হবে, আল্লাহ রাসূল বলেছেন। হাসরের মাঠ আমাদের কাছে গায়েব, যে আমাদের কাছে আল্লাহ বলেননি, আমাদের রাসূলের কাছে বলেছেন। পুল সিরাতের পুল হবে অত্যন্ত ভয়ঙ্কর, কেউ তার গায়ের জুড়ে এই পুল পার হতে পারবে না। পুল পার হতে হবে ঈমান এবং নেক আমলের জুড়ে। পুল সিরাতের পুলটাও জগৎবাসীর কাছে গায়েব, আল্লাহ জগৎবাসী কারো কাছে প্রকাশ করেননি, রাসূলের কাছে প্রকাশ করেছেন। পুল পার হতে না পারলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামও জগৎবাসীর কাছে গায়েব। আল্লাহ কোনো সাধারণ মানুষের কাছে জাহান্নামের খবর প্রকাশ করেননি, রাসূলের কাছে করেছেন। পুল পার হতে পারলে জান্নাতের বাসিন্দা হবে। জান্নাতের অবস্থানও জগৎবাসী মানুষের কাছে গায়েব, কোনো মানুষের কাছে আল্লাহ প্রকাশ করেননি, করেছেন রাসূলের কাছে। কবর, হাসর, পুল সিরাত, জান্নাত, জাহান্নাম, এই 5টা উদাহরণ গায়েবের। কবর, হাসর, পুল সিরাত, জান্নাত, জাহান্নাম,
আমাদের গোচরে না অগোচরে, এই অগোচরের নাম গায়েব। এই গায়েবের বিষয়গুলি আল্লাহ দুনিয়ার কোনো সাধারণ মানুষের কাছে এই বিষয়গুলির সংবাদ প্রকাশ করেননি, করেছেন রাসূলের কাছে। এবার বলুন তো, রাসূল কবরের অবস্থা জানলেন, হাসরের অবস্থা জানলেন, পুলসিরাতের অবস্থা জানলেন, জান্নাতের অবস্থা জানলেন, জাহান্নামের অবস্থা জানলেন, আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে প্রকাশ করার আগে না প্রকাশের পরে? তাইলে তিনি গায়েব জানলেন না প্রকাশিত খবর? প্রকাশিত খবর জানার নাম গায়েব জানা। গায়েব জানা বলে তোমার মাথায় গন্ডগোল হইছে না বুথে ধরছে? আবার বলি, কবরের অবস্থা আমাদের কাছে গায়েব, আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেছেন, রসুল জানতে পেরেছেন। বলেন তো, রসুল গায়েব থাকা অবস্থায় জানলেন না প্রকাশিত খবর? হাসরের অবস্থা জগৎবাসীর কাছে গায়েব, আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন, তাই রাসূল জানতে পেরেছেন। গায়েব জানলেন না প্রকাশিত খবর? একই অবস্থা পুলসিরাতের, একই অবস্থা জান্নাতের, একই অবস্থা জাহান্নামের। রাসূলের কাছে আল্লাহ প্রকাশ করেছেন, রাসূল জানতে পেরেছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে, এইগুলি জানার নাম গায়েব জানা নয়। আল্লাহ যে সমস্ত গায়েবের খবর জগৎবাসীর কাছে প্রকাশ করেননি, ওই সমস্ত বিষয় যিনি জানেন তাকে আলিমুল গায়েব বলা হয়। ওইগুলি জানার নাম গায়েব জাননেওয়ালা। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের কতদিন বাকি। আপনারা কেউ জানেন কিয়ামতের আর কতদিন বাকি? বলতে পারেন কেউ? আল্লাহ বলেন, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের কতদিন বাকি। আল্লাহ বলেন, আপনি কেমন করে বলবেন কিয়ামতের কতদিন বাকি? এটা তো আমি আপনার কাছে প্রকাশ করিনি, আপনাকে জানাইনি। কিয়ামতের কতদিন বাকি এইটা আমি জগৎবাসীর কাছেও প্রকাশ করিনি, আপনার কাছেও প্রকাশ করিনি। কাজেই কিয়ামতের কতদিন বাকি সেটা একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এমন বিষয় জানার নাম গায়েব জানা। এমন বিষয় জানার নাম গায়েব জানা। একটা কথা হলো, কিয়ামত একদিন হবে, এটাও জগৎবাসীর কাছে গায়েব ছিল। আল্লাহ রসুলের কাছে খবরটা প্রকাশ করেছেন, রসুল জানতে পেরেছেন। আরেকটা হলো কিয়ামত কতদিন পরে হবে, এটাও গায়েবের খবর, কিন্তু আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেননি। রসুল এখনো জানেন না, তখনও জানতেন না। এবার বলুন, যে গায়েবের খবর আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন, ওইটা জানার নাম গায়েব জানা না প্রকাশিত খবর জানা? যে গায়েবের খবর রাসূলের কাছেও আল্লাহ প্রকাশ করেননি, সেইটা জানার নাম গায়েব জানা। এর উদাহরণ কিয়ামতের কতদিন বাকি। এক হাদিসে উল্লেখ আছে, হযরত জিবরিল ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে হবে, অর্থাৎ কিয়ামতের কতদিন বাকি। জবাবে রাসূল বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিবরিল, কিয়ামতের কতদিন বাকি এটা তুমি যেমন জানো না, আমিও জানি না। এটা আল্লাহ কারো কাছে প্রকাশ করেননি। এমন আল্লাহ গায়েবের যেসব বিষয় জগৎবাসী কারো কাছে প্রকাশ করেননি, নবী রাসূলগণের কাছেও নয়, ওইগুলির নাম গায়েব। যিনি জানেন তার নাম আলিমুল গায়েব। এবার বলুন, কে আলিমুল গায়েব? একমাত্র আল্লাহ। 3 নম্বর কথা হইল,
গাইবের খবর প্রকাশ করার পরে জানলে যদি আলিমুল গাইব হয়, তাইলে তো আলিমুল গাইব হওয়াটা আল্লাহরও কোনো বৈশিষ্ট্যপূর্ণ গুণ হয় না, নবীরও কোনো বৈশিষ্ট্যপূর্ণ গুণ হয় না। এটা সমস্ত মুসলমান উম্মতি আলিমুল গাইব হয়ে যাবে। বলুন আপনারা, কবরে 3টা সোয়াল হবে জানেন কিনা? গাইবের খবর ছিল না? আল্লাহ আপনাদেরকে বলেছিলেন না রাসূলকে বলেছিলেন? রাসূল আপনাদেরকে বলেছেন। এই গাইবের খবরটা আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন, রাসূল উম্মতের কাছে প্রকাশ করেছেন। আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করার কারণে রাসূল জানলেন, রাসূল উম্মতের কাছে প্রকাশ করার কারণে উম্মতে জানল। রাসূল জানার কারণে যদি আলিমুল গাইব হন, উম্মতে জানার কারণে কি হবে? তাহলে রাসূলকে অথবা আল্লাহকে আলিমুল গাইব বলার কোনো বৈশিষ্ট্য বাকি থাকে না? সমস্ত মুসলমানই আলিমুল গাইব সাব্যস্ত হয়ে যায় ভ্রান্ত দলিল মতে। এই সুন্নি নামের কুফরি মতবাদ পোষণকারীদের ভ্রান্ত দলিল মেনে নিলে আলিমুল গাইব এমন একজন মুসলমান পাওয়া যাবে না যাকে আলিমুল গাইব বলা যাবে না। সমস্ত মুসলমানকে আলিমুল গাইব বলতে হবে। এবার আপনারা বলুন, কবরে যে 3টা সোয়াল হবে আপনারা জানেন কিনা? গায়েব থাকা অবস্থায় জেনেছেন না প্রকাশ করার পর? আপনাদের কাছে প্রকাশ করলেন কে? রাসূল। রাসূলের কাছে প্রকাশ করেছিলেন কে? আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করার কারণে যদি তিনি আলিমুল গাইব হন, তাইলে রাসূল উম্মতের কাছে এই খবর প্রকাশ করার পরে উম্মত কি হয়? তাহলে কইয়াদা আলিমুল গাইব কদম। হে সুন্নি নামদারি কুফরি মতবাদ পোষণকারীরা, বল আলিমুল গাইবের সংখ্যা কত? একই অবস্থা কবরের বেলায়, একই অবস্থা হাসরের বেলায়, একই অবস্থা পুলসিরাতের বেলায়, একই অবস্থা জান্নাতের বেলায়, একই অবস্থা জাহান্নামের বেলায়। এই সবগুলি গাইবের জগৎ। এইগুলির কিছু কিছু খবর আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন। রাসূলের কাছে প্রকাশ করার পরে রাসূল প্রকাশিত খবর জানতে পেরেছেন। প্রকাশিত খবর জানার নাম গাইব জানানো। রাসূলের কাছে প্রকাশ করার পরে রাসূল তার উম্মতের কাছেও প্রকাশ করেছেন। রাসূলের কাছে প্রকাশ করার পরে জানলে যদি রাসূল আলিমুল গাইব হন, তাহলে উম্মতের কাছে প্রকাশ করার পরে জানলে উম্মত কি হয়? তাহলে আলিমুল গাইব কজন হইল? কাজেই এইরকম ভ্রান্ত দলিল দিয়া কুফরি মতবাদ মুসলমানদের মধ্যে চালু করা, এটা মাতাল ছাড়া আর কোনো মানুষের কাজ হতে পারে না। আলিমুল গাইবি লা ইউযহিরু আলা গাইবিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। এই আয়াতের দ্বারা যে রাসূলকে আলিমুল গাইব সাব্যস্ত করার অপচেষ্টা করলো, সাব্যস্ত হইল না আলিমুল গাইব না কথাটাই সাব্যস্ত হইল? আরেকটা আয়াত এরা অপব্যাখ্যা করে ব্যবহার করে রাসূলকে আলিমুল গাইব সাব্যস্ত করার জন্য। সেটা হইল আল্লাহ বলেন, ওয়ামা হুয়া আলাল গাইবি বিদানীন। রাসূল উম্মতের কাছে গাইবের খবর বলতে কার্পণ্য করেন না। রাসূল উম্মতের কাছে গাইবের খবর বলতে কার্পণ্য করেন না, বখিলি করে না। অর্থাৎ আল্লাহ গাইবের যত খবর রাসূলের কাছে প্রকাশ করেন, সবগুলি খবর রাসূল উম্মতের কাছে প্রকাশ করে দেন। আবার বলো, আলিমুল গাইব কজন? না, আমার কথা বুঝেন না আপনারা? কবরের জগৎ গায়েব ছিল, খবরটা আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন। হাসরের জগৎ গায়েব ছিল, খবরটা আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন। পুলসিরাতের খবর গায়েব ছিল, আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন। বেহেশতের খবর গায়েব ছিল, আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন। দুজখের খবর গায়েব ছিল, আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেছেন। আর রাসূল এইগুলি জেনে বসে আছেন।
না উম্মতের কাছে প্রকাশ করে দিয়েছেন? এই কথাটাই আল্লাহ বলেছেন, ওয়ামা হুয়া আলাল গাইবি বিদানিন। গাইবের যেসব খবর আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেন, এইগুলি রাসূল উম্মতের কাছে প্রকাশ করতে কার্পণ্য করেন না, বখিলি করেন না। আল্লাহ গাইবের যেসব খবর রসুলের কাছে প্রকাশ করেন, সেইগুলি রাসূল উম্মতের কাছে প্রকাশ করে দেন। রাসূলের কাছে আল্লাহ প্রকাশ করার কারণে রাসূল জানলেন, আর উম্মতের কাছে রাসূলে প্রকাশ করার কারণে উম্মতে জানল। কজন আলিমুল গাইব হইল? কজন? সমস্ত উম্মত কি? তোমার যুক্তি মতো সমস্ত উম্মত কি আলিমুল গাইব বলতে হবে? তো সমস্ত উম্মতই যদি আলিমুল গাইব হয়, তাহলে আলিমুল গাইব কথাটা কি রসুলের প্রশংসা হয় না আল্লাহর প্রশংসা হয়? না এই কথার কোনো ভ্যালুই থাকে না? এই কথার কোনো ভ্যালুই থাকে। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লিখিত কিতাব ফিকহে আকবর, এর ব্যাখ্যা গ্রন্থ শরহে ফিকহে আকবরে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, ওয়া যাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাকফীর বিইতিকাদি আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা, কি লেখা? যেহেতু আল্লাহ এই ঘোষণা দিয়েছেন রাসূলের মাধ্যমে, কাজেই কেউ যদি বলে রাসূল গায়েব জানেন, তাইলে সে কোরআনের আয়াতটা মানে না। আল্লাহ কোরআনের আয়াতে বলেন একমাত্র আল্লাহ ছাড়া জগতের কেউ গায়েব জানে না। এখন যদি কেউ বলে রাসূল গায়েব জানেন, তাহলে কোরআন মানলো না কোরআন অমান্য করলো? এবার বলুন, কাদিয়ানি কাফির হয়েছিল কি অমান্য করিয়া? কোন সূরার কত নম্বর আয়াত? গতকালের কথা স্মরণ করুন। সূরা আহজাবের 40 নম্বর আয়াত অমান্য করিয়া কাদিয়ানি কাফির হয়েছিল। আর তোমরা সুন্নি নাম ধারণ করে সূরা নমলের 65 নম্বর আয়াত অমান্য করেছ। তোমরা মুসলমান থাকলে ওদের কাদিয়ানিদের অপরাধটা কি? যদি কারো বুঝতে অসুবিধা হয় আবার বলছি, কাদিয়ানিরা কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত অমান্য করার কারণে যদি কাফের হয়ে থাকে, তোমরাও তো সূরা নমলের 65 নম্বর আয়াত অমান্য করেছ, তোমরা মুসলমান থাকো কিভাবে? সূরা নমলের 65 নম্বর আয়াত অমান্য করার পরেও যদি মুসলমান থাকা যায়, তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াত অমান্য করলে কাফির হবে কেন? আর সূরা আহজাবের 40 নম্বর আয়াত অমান্য করলে যদি কাফের হইয়া যায়, সূরা নমলের 65 নম্বর আয়াত অমান্য করলে মুসলমান থাকে কিভাবে? সুতরাং কাদিয়ানিরা কুফরি মতবাদ পোষণ করে ইসলামের নামে, আর এরা কুফরি মতবাদ পোষণ করে সুন্নিয়তের নামে। বলে আমরা সুন্নি, কাদিয়ানিরা বলে আমরা মুসলমান, আর মতবাদ পোষণ করে কুফরি। এরা বলে আমরা সুন্নি, আর মতবাদ পোষণ করে কুফরি। সুতরাং কেউ ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করে, আর কেউ সুন্নি নামে কুফরি মতবাদ পোষণ করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সৃষ্টির শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের পরিচায়ক উপাধিমূলক বহু শব্দ আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, রাসূল তার হাদিসে ব্যবহার করেছেন। ওইগুলি হলো রসুলের গুণ, আল্লাহর গুণ নয়। আলিমুল গাইব হাজির নাজির হওয়া আল্লাহর গুণ, রাসূলের গুণ নয়। যেমন কোরআনের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত বানাইয়া পাঠাইছি। কোরআনের ভাষায় এই কথাটাকে রাহমাতাল লিল আলামিন বলা হয়। বুঝে থাকতে বলুন তো, রহমাতুল লিল আলামিন আল্লাহর গুণ না রাসূলের গুণ? তাহলে রাসূলের গুণ আলাদা না একাকার? খাতামুন নবীন রাসূলের গুণ, আল্লাহর গুণ নয়। শাফিউল মুজনিবিন রাসূলের গুণ, আল্লাহর গুণ নয়। ইমামুল মুরসালিন রাসূলের গুণ, আল্লাহর গুণ নয়। আর আলিমুল গায়ব আল্লাহর গুণ, রাসূলের গুণ নয়। হাজির নাজির আল্লাহর গুণ, রাসূলের গুণ নয়। তোমারে এত হেডমাস্টারি করার কথা কে কইছে? আল্লাহর গুণ কাইরা নিয়া রাসূলরে দাও, রাসূলের গুণের কোনো অভাব আছে নাকি? এইভাবে যে আয়াতের ব্যাখ্যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে, রাসূলকে গায়েব জাননেওয়ালা বিশ্বাস করা কুফরি মতবাদ। এই আয়াতের বিরুদ্ধে কোরআনের অন্য আয়াতকে আয়াতের বিরুদ্ধে দাঁড় করায়। বলুন, সেই আয়াতগুলি কি সত্যই বিরুদ্ধে যায়, না সেই আয়াতগুলির ভিন্ন ব্যাখ্যা মর্ম আছে? ভিন্ন ব্যাখ্যা মর্ম আছে। যেমন এই যে বললাম, লা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। গায়বের কিছু সংবাদ আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করেন। প্রকাশ করার পরে জানার নাম গায়ব জানা নয়। রাসূল ওইগুলি আল্লাহর কাছ থেকে জেনে নিয়ে উম্মতের কাছে প্রকাশ করেন। গায়বের খবর তো উম্মতেও জানলো, কবরের অবস্থা তো উম্মতেও জানলো, হাসরের মাঠের অবস্থা তো উম্মতেও জানলো, পুলসিরাতের খবর তো উম্মতেও জানলো, জান্নাতের খবর তো উম্মতেও জানলো, জাহান্নামের খবর তো উম্মতেও জানলো। উম্মতকে আলিমুল গায়ব বলা যাবে না কেন? প্রকাশের আগে জেনেছিল না প্রকাশের পরে? যেই কারণে এই খবরগুলি জেনে উম্মত আলিমুল গায়ব হতে পারে না, একই কারণে এই খবরগুলি জেনে রাসূল আলিমুল গায়ব হতে পারেন না। সাফ করে কিতাবে লেখা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিষ্কার ভাবে লেখা আছে, ওহীর মাধ্যমে গায়বের খবর, যে খবর জানা যায়, এলহামের মাধ্যমে গায়বের যে খবর জানা যায়। এমনকি জ্ঞান বিজ্ঞান চর্চা করে অগোচরিত যে খবর গোচরিত হয়, এইগুলি জানার নাম গায়ব জানা নয়। কোন রকমের মাধ্যম ছাড়া, ওহী ছাড়া, এলহাম ছাড়া, জ্ঞান বিজ্ঞানের গবেষণা ছাড়া নিজে নিজেই যিনি গায়বের খবরগুলি জানেন, তাকে কুরআন হাদিসের ভাষায়, ইসলামের পরিভাষায় আলিমুল গায়ব বলা হয়। এমন আলিমুল গায়ব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। তাইলে এক আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিলেন, আল্লাহ ছাড়া আসমান জমিনের কেউই গায়েব জানে না। অন্য আয়াতে বললেন গায়েবের কিছু খবর আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করে। ওই আয়াত কি প্রথম আয়াতের বিরুদ্ধে গেল, না সেই আয়াতের মর্ম আলাদা? মর্ম আলাদা। কোরআনের এক আয়াতের মর্ম আর এক আয়াতের বিরুদ্ধে যাবে না, কোনোদিন যায় নাই। কারণ কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআন যদি আল্লাহ নাজিল না করতেন, কোনো মানুষের মন গড়া রচিত হতো, তাইলে কোরআনের অনেক কথা পরস্পর বিরোধী পাওয়া যেত। অনেক সময় অনেক মানুষের এক কথা আরেক কথার বিরুদ্ধে যায়। অনেক সময় অনেক মানুষের এক কথা আরেক কথার বিরুদ্ধে যায়। এটাকে বাংলা ভাষায় বলে স্ববিরোধী উক্তি। কেমন উক্তি? স্ববিরোধী। কোনো মানুষের একটা কথা তার নিজেরই আর একটা কথার বিরুদ্ধে কখন যায়? যখন তার মনে থাকে না যে আগে কি বলেছিল, পরে কি বলতেছে। আল্লাহও আগে কি বলেছিলেন, এটা পরে যখন আরেক কথা বলেন, তখন আল্লাহরও মনে থাকে না নাকি? তাহলে বলুন তো, কার কথায় স্ববিরোধিতা হতে পারে, কার কথায় হতে পারে না?
মানুষের কথায় স্ববিরোধিতা হতে পারে, আল্লাহর কথায় স্ববিরোধিতা হতে পারে। কাজী আল্লাহ এক আয়াতে বলবেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, আর অন্য আয়াতে বলে দিবেন রসুল গায়েব জানেন। তাইলে তো আল্লাহর আগের কথা মনে নাই, পরের কথা বলার সময় তোমার 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 উক্তি মতো, এটা তো হতেই পারে না। আল্লাহর আগের কথার মর্ম একটা, পরের কথার মর্ম আরেকটা। আগের কথার মর্ম হইল একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, আর পরের কথার মর্ম হইল গায়েবের কিছু সংবাদ আল্লাহ রাসূলের কাছে প্রকাশ করার পরে জানেন, এটার নাম গায়েব জানা নয়। স্ববিরোধী হইল না ভিন্ন ভিন্ন মর্ম আছে? এইরকম ভিন্ন ভিন্ন মর্ম সম্বলিত একটা আয়াতকে আরেকটা আয়াতের বিরুদ্ধে দাঁড় করানিটাকে এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন এটা আরেকটা কুফরি, আরেকটা কুফরি। কোরআনের এক আয়াতের বিরুদ্ধে আরেক আয়াত দিয়া দলিল দেওয়া আরেকটা কুফরি। নবীকে গায়েব জাননেওয়ালা বলে দাবি করা একটা কুফরি, আর কোরআনের এক আয়াতের বিরুদ্ধে আরেক আয়াতকে দলিল হিসাবে দাঁড় করানি আরেকটা কুফরি, ডাবল কুফরি। এটা তো মিরা উনি আল মিরাউ বিল কোরআনে কুফর জি যোগ রাসূলকে গায়েব জাননেওয়ালা বলে দাবি করা একটা কুফরি। এই কুফরির পক্ষে কোনো কোনো আয়াতকে ওই আয়াতের বিরুদ্ধে দাঁড় করানি আরেকটা কুফরি। ডাবল কুফরি মতবাদে লিপ্ত এরা। কিসের নামে? সুন্নি নামে। কিসের নামে? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। কই আল মিরাউ কোন কিতাবের হাদিসটা? সিহাসিত্তার বিভিন্ন হাদিসের কিতাবে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে কোরআন নিয়ে ঝগড়া করা কুফর। এর ব্যাখ্যায় লেখা আছে কোরআন নিয়ে ঝগড়া করা মানে কি? কোরআনের এক আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন, মর্ম পরিষ্কার, আর এক আয়াতে এই ব্যাপারে এমন একটা কথা বলেছেন যার মর্ম আলাদা। আলাদা মর্ম সম্বলিত আয়াতটাকে সুস্পষ্ট মর্ম সম্বলিত আয়াতের বিরুদ্ধে দলিল হিসাবে ব্যবহার করা, এইটা হইল কোরআন নিয়ে ঝগড়া করা। আল্লাহ রাসূল বলেন এই রকম ঝগড়া যারা কোরআন নিয়ে করে, এই ঝগড়া করাটা আরেকটা কুফর। কাজেই রাসূলকে গায়েব জাননেওয়ালা বলা একটা কুফরি, আর ওই সমস্ত আয়াতকে অপব্যাখ্যা করিয়া সূরা নমলের ৬৫ নম্বর আয়াতের বিরুদ্ধে ব্যবহার করা আরেকটা কুফরি। এরা কুফরি মতবাদ পোষণ করে কুফর নামে না সুন্নি নামে? সুন্নি নামে। সুন্নি নামে যে সমস্ত কুফরি মতবাদ এরা পোষণ করে, এর মধ্যে আরেকটা হলো রাসূলকে হাজির নাজির বলে। হাজির নাজির, হাজির নাজিরের মর্ম হলো সবখানে আছেন সবকিছু দেখেন, সবখানে আছেন সবকিছু দেখেন। দেখি আপনারা আমি বলার আগে কতটুকু জানেন কতটুকু মানেন। সবখানে আছেন সবকিছু দেখেন কে? কিনা একমাত্র আল্লাহ। সবখানে আছেন সবকিছু দেখেন একমাত্র আল্লাহ। আল্লাহ বললে একটু ফাঁক বাকি থাকে যে রাসূলও হয়তো হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু আয়াতে এই কথার উল্লেখ করে দিয়েছেন।
যে সবখানে তাকা আর সব কিছু দেখা, এটা একমাত্র আমি আল্লাহর গুণ। এটা কোনো নবী রসুলের গুণ নয়, কোনো ওলিয়া উলিয়ার গুণ নয়, এটা কোনো বান্দার গুণ নয়, কোনো মখলুকের গুণ নয়। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম। এর অর্থ হলো, কোনো তিন ব্যক্তি যদি চুপে চুপে কথা বলে, আমি আল্লাহ তাদের কাছে সেখানে থাকি। কোনো পাঁচ ব্যক্তি যদি কানে কানে কথা বলে, আমি আল্লাহ তাদের কাছেও থাকি। তিন ব্যক্তি আর পাঁচ ব্যক্তি উদাহরণস্বরূপ বলা হলো। তিন ব্যক্তির কম মানুষ যেখানে থাকে, আমি আল্লাহ সেখানেও থাকি। পাঁচ ব্যক্তির বেশি মানুষ যেখানে থাকে, আমি আল্লাহ সেখানেও থাকি। বলেন তো এবার আপনারা এখানে তিনজন না পাঁচজন বেশি? এখানে আল্লাহ নাই। আরে গায়তে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমাদের যে যখন যেখানেই থাকো, আমি তার সাথে তখন সেখানেই থাকি। আর এক আয়াতে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একদল বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে, আমি আল্লাহ থাকি কোথায়? আপনি তাদের বলে দিন, আমি আমার সমস্ত বান্দাদের সাথে সাথে থাকি, সকল বান্দাদের কাছে কাছে থাকি। যখনই কোনো বান্দা আমাকে ডাকে, আমি সাথে সাথে জবাব দিই। এভাবে বলতে থাকলে এই আল্লাহ যে সবখানে আছেন, সবের সাথে থাকেন, এটার বিবরণ শেষ হবে না। সবগুলি আয়াতের সারমর্ম একটা আয়াতের টুকরার মধ্যে আছে, যেখানে আল্লাহ বলেন, ওয়ামা কুন্না গাইবিন। এর অর্থ হলো, আমি আল্লাহ কোথাও অনুপস্থিত নই। এখন কি হলো? আমি আল্লাহ কোথাও, আপনারা বলুন তো, যিনি কোথাও অনুপস্থিত নন, তিনি উপস্থিত কোথায়? এই হইল হাজির, সর্বত্র বিরাজমান। বাংলায় বলে সর্বত্র বিরাজমান, কোরআনে বলে ওমা কুন্না গাইবিন, আর পরিভাষায় বলে হাজির নাজির। বাংলায় বলে সর্বত্র বিরাজমান, কোরআনে বলে ওমা কুন্না গাইবিন, পরিভাষায় বলে হাজির। বুঝা দেখলে বলুন তো, এই আজিন নাজিরের গুণটা আল্লাহ কোরআনের এতগুলি আয়াতে কার বেলায় ব্যবহার করেছে? আল্লাহর বেলায়। আল্লাহ নিজেকে বহু আয়াতে সর্বত্র বিরাজমান, সর্বদর্শী অর্থাৎ হাজির নাজির বলে পরিষ্কারভাবে ঘোষণা করেছে। এবার নবীর বেলায় আল্লাহ কি বলেন শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহিস সালামের বড় 10 ভাই ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করার জন্য যখন তারা সলা পরামর্শ করতেছিল, একটা গোল মিটিং হয়েছে 10 ভাইয়ের মধ্যে, যুক্তি করছে কুয়ায় ভালা যাবে। আল্লাহ বলেন, আপনি যদি হাজির নাজির হইতেন তাহলে তো ঘটনা নিজেই দেখতেন, নিজেই জানতেন। যেহেতু আপনি হাজির নাজির না, এই জন্য আমি কুরআন নাজিল করে আপনাকে ঘটনা জানিয়ে দিলাম। নবীকে আল্লাহ হাজির নাজির বলেছেন না? হাজির নাজির না, না। অন্য আয়াতে বলেন,
ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম যখন জন্মগ্রহণ করেছিলেন, মরিয়মের অভিভাবক সাব্যস্ত করার জন্য সমাজের নেতারা একটা লটারি দিয়েছিল। সেই লটারির ঘটনা বর্ণনা করে আল্লাহ বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি হাজির নাজির হতেন, লটারির ঘটনার ক্ষেত্রে আপনি নিজেই উপস্থিত থাকতেন, নিজেই জানতে পারতেন। যেহেতু আপনি হাজির নাজির না, এই জন্য আপনার কাছে কুরআন নাজিল করে আপনাকে লটারির ঘটনা জানাই দিল। আল্লাহ নিজেকে হাজির নাজির ঘোষণা করেছেন, কোরআনে নবীকে হাজির নাজির না বলেছেন, এক দুইবার নয়, বারবার বারবার। এবার বলুন, আল্লাহর হাঁকে না বললে আর আল্লাহর নাকে হাঁ বললে এটা ইসলামী মতবাদ হয় না কুফরি মতবাদ? কুফরি মতবাদ। এই সমস্ত দলিল যাদের বোঝার যোগ্যতা নাই, তাদের জন্য বলি, হাজির নাজিরের আসা যাওয়া নাই, আর যার আসা যাওয়া আছে তিনি হাজির নাজির হওয়ার যোগ্যতা নাই। যে একটা সোজা কথা। আমার জানা মতে দুনিয়াতে এমন কোন বোকা মুসলমান পাওয়া যাবে না যে বলে যে আল্লাহ আজকে সিলেট এসেছেন, আগামীকাল ঢাকা যাবেন, পরের দিন আল্লাহ যাবেন আমেরিকা, পরের মাসে আল্লাহ আবার ফিরে আসবেন সৌদি আরব। এমন কোন বিয়াক কলেও জীবনে কোনোদিন বলে। কেন? আল্লাহ সব সময় সবখানে আছেন, আসবেন কোথায়, যাবেন কোথায়। এবার বলুন, হাজির নাজিরের আসা যাওয়া হয়, তা আল্লাহর আসা যাওয়া নাই কেন? এবার বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগৎ থেকে বাবা আব্দুল্লাহর ঔরসে এসেছিলেন কিনা? আব্দুল্লাহর ঔরস থেকে মায়ের গর্ভে গিয়েছিলেন কিনা? মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মক্কা নগরীতে শুভাগমন করেছিলেন কিনা? মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন কিনা? তারপরে ভূপৃষ্ঠ থেকে রওজা শরীফের ভিতরে গিয়েছেন কিনা? মেরাজের রাত্রে বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছিলেন কিনা? সেখান থেকে প্রথম আসমানে গেলেন না ছিলেন? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে ছিলেন না গেলেন? দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে ছিলেন না গেলেন? চতুর্থ আসমানে ছিলেন না গেলেন? পঞ্চম আসমানে ছিলেন না গেলেন? ষষ্ঠ আসমানে ছিলেন না গেলেন? সপ্তম আসমানে ছিলেন না গেলেন? আরশে ছিলেন না গেলেন? জান্নাত জাহান্নাম পরিদর্শনে ছিলেন না গেলেন? গিয়ে রইলেন না আবার ফিরে এলেন? এই ব্যাককলের ব্যাককল। হাজির নাজির গিয়ে যায় কিভাবে আর আসে কিভাবে? এরপরেও যদি কেউ বুঝে না, তাহলে এক কাঁচা গাছ দিও কাটালে, আর দলিল দিয়ে লাভ নাই। আপনারা শুধু বুঝেন হাজির নাজিরের আসা যাওয়া হয় না, আর যার আসা যাওয়া হয় তিনি হাজির নাজির হন না। বলুন, ইন্তেকালের পরে নবী রওজা শরীফের ভিতরে গেছেন কিনা? কিয়ামতের দিন সেখান থেকে বের হয়ে হাসরের মাঠে আসবেন কিনা? হাসরের মাঠে হাউজে কাউসারের পারে যাবেন কিনা? পুলসিরাতের পারে যাবেন কিনা? পুলসিরাত পার হয়ে উম্মতকে নিয়ে জান্নাতে যাবেন কিনা? তিনি যদি হাজির নাজির হয়ে থাকেন, সবখানে আছেন, সবকিছু দেখেন, আসবেন কিভাবে আর যাবেন কিভাবে? বিষয়টা বোঝার জন্য একটা গল্প করি। গল্পটা হইল, এক ভণ্ডপীর, এখানে ভণ্ডপীরদের আলোচনা একটু পরে আসবে, আপাতত একটা গল্প শোনেন। এক ভণ্ডপীর তার মুরিদের বাড়ি বেড়াইতে গেছে। তো ভণ্ডপীরদের পরিচয় হইল মুরিদে খালি দিত আর হে খালি খাইতো, এটার নাম ওই ভণ্ডপীর। মুরিদে যদি দেওয়া বন্ধ করে দেয়, তে পীরেও মুরিদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়।
আর কামিল পীরের পরিচয় হইল কামিল পীরে মুরিদরে আল্লাহ চিনাইয়া দিত। কামিল পীরে মুরিদরে কি করত? আল্লাহ চিনাইয়া দিত। কোন মুরিদি যদি আল্লাহ চিনতে চায় না, এই মুরিদরে কামিল পীরে সম্পর্ক ছিন্ন করে যায়। আর বন্ড পীরের পরিচয় হইল মুরিদে খালি দিত আর হে খালি খাইত। কোন মুরিদ যদি দেওয়া বন্ধ করে দেয়, এই ফিরে মুরিদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। এমন এক বন্ড ফিরের কাছে গেল, এক বন্ড ফির গেল তার মুরিদের বাড়ি। মুরিদে ইচ্ছা মতো মজার মজার খানা পাকায় আর ফিরে খাওয়ায়। একদিন, 2 দিন, 3 দিন পরে মুরিদ খাওয়াইতে খাওয়াইতে ফির খেয়ে গেছে অতিষ্ঠ হইয়া। বলতেও পারে না, চক্ষু লজ্জায় যে আপনি চলে যান, আরেকবার আসবেন। এটা তো একটা মেহমানকে বাবা তো বলা যায় না। হ্যাঁ, কৌশল করে পীরকে জিজ্ঞাসা করলো, পীর সাহেব হুজুর, আপনি কি আমার বাড়িতে আর কোনোদিন আসবেন না? ফিরে কয়, আরে বেটা, তুই যে মজার খানি খাওয়াস, তোর বাড়িত না ইয়া আইমো আর হু। কয়, আপনি তো জানোই না, আসবেন কিভাবে? থাকলে আসা যায় না, না থাকলে আসা যায়। আপনি তো যাইনি না, আসুনই তো আইবেন কেমনে? যাইন যে তো যাওয়ান লাগে আবার। বুঝে থাকলে মানে আসা যাওয়া কার হয়? যিনি আসেন। আসেনই তো আসা যাওয়া। আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহর আসা যাওয়া নাই কেন? সবখানে আসেন, আসবেন কোথায় আর যাবেন কোথায়? নবীর কি আসা যাওয়া ছিল না? ভবিষ্যতে কি আসা যাওয়া হবে না? রওজা শরীফ থেকে বের হয়ে কি হাসরের মাঠে যাবেন না? সেখান থেকে কি হাউজে কাউসারের পাশে যাবেন না? সেখান থেকে কি পুল সিরাতে যাবেন না? সেখান থেকে কি জান্নাতে যাবেন না? হাদিন নাজির আসে কিভাবে আর যায় কিভাবে? এরপরে যদি না বুঝে, তাইলে তারে পেট বইরা ভাত খাওয়াইয়া দেন, দলিল দিয়ে আর লাভ নাই। এবার বুঝে থাকতে বলুন, আলিমুল গাইব নবীর গুণ না আল্লাহর গুণ? হাজির নাজির নবীর গুণ না আল্লাহর গুণ? আল্লাহর গুণ। আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দেওয়ার নাম সুন্নিয়ত নয়, কুফরি মতবাদ। আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দেওয়া সুন্নিয়ত না কুফরি মতবাদ? আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দেওয়া সুন্নি মতবাদ নয়, কুফরি মতবাদ। এই জন্য আল্লাহ বলেন সূরা শুরার 13 নম্বর আয়াতে, আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে কুফরি মতবাদ গ্রহণ করবা না। সাবধান। একটা সহিহ হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলগণকে দাফন করার পরে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। বুঝে থাকলে বলুন, দাফনের পরে নবী মুর্দা না জিন্দা? হ্যাঁ, দাফন করার পরে নবী জিন্দা। এটা সহিহ হাদিসে উল্লেখ আছে। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দাফনের পর থেকে সমস্ত নবী জিন্দা। দাফনের পর থেকে সমস্ত নবী জিন্দা। এরপরে বলেন, জিন্দা হয়ে তিনি রওজা শরীফের ভিতরে থাকেন। নবী জিন্দা হয়ে কই থাকেন? রওজা শরীফের ভিতরে থাকলে আদিন নাজির না সমস্ত জগৎ জুড়ে থাকলে আদিন নাজির? নবী বলেন তিনি রওজা শরীফের ভিতরে, আর তুমি কও সমস্ত জগৎ জুড়ে। তোমার মন গড়া কথা মানবে না নবীর সহিহ হাদিসের কথা মানবে? তাই নবীকে হাজির নাজির বলা শুধু কোরআন বিরোধী না হাদিস বিরোধীও? শুধু কোরআন বিরোধী নয়, হাদিস বিরোধী। কেউ মুসলমান হওয়ার মিথ্যা দাবি করে কুফরি মতবাদ পোষণ করে, কেউ সুন্নি হওয়ার মিথ্যা দাবি করে কুফরি মতবাদ পোষণ করে। মুসলমান হওয়ার মিথ্যা দাবি করে যারা কুফরি মতবাদ পোষণ করে, এদের একটা উদাহরণ হলো কাদিয়ানী। আর সুন্নি হওয়ার মিথ্যা দাবি করে যারা কুফরি মতবাদ পোষণ করে, এদের পরিচয় হলো বর্তমান সমাজের বেদাতীরা। আর কেউ
তরিকতের নামে, মারিফতের নামে কুফরি মতবাদ পোষণ করে। কুফরি মতবাদ, মুসলমান নামদারি কত দলে কুফরি মতবাদ পোষণ করে লক্ষ্য করুন। এক দলে মুসলমান হওয়ার দাবিতে কুফরি মতবাদ পোষণ করে, এক দলে সুন্নি হওয়ার দাবিতে কুফরি মতবাদ পোষণ করে, এক দলে মারিফতের দাবিতে, তরিকতের দাবিতে কুফরি মতবাদ পোষণ করে। এদের কুফরি মতবাদের একটা জ্বলন্ত প্রমাণ, এই যে মাজার পূজারি কিছু লোক আছে না নাই? আরে বাপরে বাপ, মাজার পূজারি কইলে এমন সেতা সেতে। আমি আপনাদের জিজ্ঞেস করি, সুর রে সুর কইলে খুশি না সেতে? ডাকাত রে ডাকাত কইলে, সুদকুরকে সুদকুর কইলে, ঘুষকুর রে ঘুষকুর কইলে, দুর্নীতিবাজ রে দুর্নীতিবাজ কইলে, জালিয়াতিকারী রে জালিয়াতিকারী কইলে যেভাবে সেতে, মাজার পূজারি রে মাজার পূজারি কইলে এইভাবেই সেতে। এই মারিফতের দোহাই দেয়া একদল মাজার পূজারি প্রশ্ন করে, পূজা কিভাবে হলো? পূজা কিভাবে হইল না জান না, দেখলে কিতাবে লেখা আছে, জান না। বন্দার পক্ষ থেকে যেই ব্যবহার আল্লাহ ছাড়া আর কারো সাথে করা যায় না, এমন ব্যবহার আল্লাহ ছাড়া অন্যের সাথে করার নাম পূজা। যেমন এবাদত আল্লাহ ছাড়া আর কারো করা যায়, কাজে আল্লাহ ছাড়া আর কারো এবাদত করার নাম পূজা। সেজদা আল্লাহ ছাড়া আর কাউকে করা যায় না, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার নাম পূজা। দোয়া আল্লাহ ছাড়া আর কারো কাছে করা যায় না, আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করার নাম পূজা। সন্তান আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যায় না, সুতরাং আল্লাহ ছাড়া পীরের কাছে সন্তান চাওয়ার নাম কি? পূজা। পীর পূজা। যেই ব্যবহার আল্লাহর সাথে করলে ইবাদত হয়, সেই ব্যবহার গায়রুল্লাহর সাথে করলে পূজা হয়। পূজা কারে কয় তাও চিনে নাই, কয় না মাজার পূজারি কইলে সেতে কয় পূজা কেমনে করলাম, পূজা কেমনে দেখে পূজা কারে কয়? যেই ব্যবহার আল্লাহর সাথে করলে ইবাদত হয়, সেই ব্যবহার গায়রুল্লাহরে করলে, গায়রুল্লাহ মানি আল্লাহ ছাড়া অন্য কিছু। গায়রুল্লাহ মানি, বলুন তো, চন্দ্র সূর্য আল্লাহ না গায়রুল্লাহ? আসমান জমিন আল্লাহ না গায়রুল্লাহ? বট তুলসী আল্লাহ না গায়রুল্লাহ? বুত মূর্তি আল্লাহ না গায়রুল্লাহ? কবর মাজার পীর আল্লাহ না গায়রুল্লাহ? ওইগুলির সাথে আল্লাহর মতো ব্যবহার করার নাম ওই পূজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ إِذْ تَبَرَّأَ الَّذِينَ اتُّبِعُوا مِنَ الَّذِينَ اتَّبَعُوا وَرَأَوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْأَسْبَابُ وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। এই দীর্ঘ আয়াতের শেষ অংশে সকল প্রকার পূজারী আর পূজনীয়দেরকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা দিয়েছেন। যেই ব্যবহার আল্লাহর সাথে ছাড়া আর কারো সাথে করা যায় না, এমন ব্যবহার গায়রুল্লাহর সাথে করার নাম পূজা। এমন পূজা যারা করে এদেরকে আয়াতে আল্লাহ কত দিনের জাহান্নামী ঘোষণা দিয়েছেন?
চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা দিয়ে। পূজার বিভিন্ন ধরন আছে। একটা হইল মূর্তি পূজা, একটা হইল তুলসী পূজা, একটা হইল বটগাছ পূজা, একটা হইল দুর্গা পূজা, একটা হইল দর্গা পূজা, একটা হইল কবর পূজা, একটা হইল পীর পূজা। আল্লাহর সাথে ছাড়া অন্যদের সাথে যেই ব্যবহার করা যায় না, সেই ব্যবহার যদি দুর্গার সাথে করে, এটার নাম দুর্গা পূজা। আল্লাহর সাথে ছাড়া যেই ব্যবহার আর কারো সাথে করা যায় না, সেই ব্যবহার যদি দরগার সাথে করে, যেমন দোয়া আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না, হে দুর্গার কাছে গিয়া দোয়া করে, দুর্গা দুর্গা মা আমারে সন্তান দাও। বলেন কিছু মানুষে দুর্গারে মা ডাকে এবং সন্তান চায় কিনা তার কাছে? এবার বুঝে থাকলে বলুন এটা কি পূজা? এটা হলো দুর্গা পূজা। আর কিছু মানুষ বাবার দরগার দিয়া কয় বাবা আমারে সন্তান দাও। আবার বলুন সন্তান চাওয়ার জায়গা কি বাবা না আল্লাহ? যে জিনিস আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না, এটা দিয়ে কার কাছে করলো? দরগার সাথে করলো। এটা কি পূজা? একটা হইলো দুর্গা পূজা, একটা হইলো দর্গা পূজা। পূজা তো পূজা হই, পূজা তো পূজা হই। দুর্গা পূজারেরা যেমন ভাবে চিরস্থায়ী জাহান্নামী, দর্গা পূজারা তেমনি ভাবে চিরস্থায়ী জাহান্নামী। এইরকম দর্গা পূজারীরা একটা তাদের উরুসের মধ্যে একটা গান কয়, আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রাসুলের দন খাজায় পাইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এই গানটা কোন পূজারীরা কয়? মাজার পূজারী, মাজার পূজারীদের গান। আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেল গাইবে। আল্লাহর দন বলতে তুমি কি গুড়ার ডিম বুঝো? আগে ব্যাখ্যা দাও। আল্লাহর দন বলতে কি বুঝো তুমি? যদি বলো আল্লাহর দন বলতে আসমান জমিনের ধন ভান্ডার, জমিনে ধনের ভান্ডার আছে কিনা, আসমানে ধন ভান্ডার আছে কিনা, আল্লাহর দন বলতে এটা বুঝাইছো? আল্লাহর দন বলতে আসমান জমিনের সম্পদের ভান্ডার। আল্লাহ বলেন এটা রাসূলকে দিছি না, এটা আমার রইছে, বের করো না। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। বলি তো একটু বলিল কুদরা কুদরা সূরা মুনাফিকুনের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। বলুন কোন সূরার কত নম্বর আয়াতের অংশ তিলাওয়াত করলাম? সূরা মুনাফিকুনের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহ। এই রাসূল কোন দিন দিয়েছেন রে? বলুন সূরা মুনাফিকুনের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আসমান জমিনের ধনভাণ্ডার রাসূলকে দিয়া দিছি না আমার রইছে? আল্লাহ কি কয় তুই কি কস? যে মারিফতি গান না কুফুরি গান? কুফুরি গান। আরো মজার কথা, আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহর, এরপরে বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা বুঝে না ধনভাণ্ডার যে আল্লাহ। আর কত পরিষ্কার কইরা বললে মাজার পূজারীরা কোরআন বুঝবে।
আল্লাহর দন রসুলরে দিয়া আল্লাহ গেল গাইবিয়া। দন বলতে কি বুঝো? সম্পদ। দন বলতে যদি সম্পদ বুঝো, আল্লাহ বলেন আসমান জমিনের সমস্ত সম্পদ আমার, আমি যারে ইচ্ছা বুক করতে দেই, মালিক আমি। আমি যারে ইচ্ছা, যার ইচ্ছা যে পরিমাণ ইচ্ছা বুক করতে দেই, মালিক আমি। তাহলে আল্লাহর দন রসুলরে দিছেন না আল্লাহর নিজেরই রইছে? তাহলে আল্লাহর দন রসুলরে দিয়া কথাটা দেখি কোরআন সাপেক্ষ কথা না কোরআন বিরোধী কথা? মুসলমানি কথা না কুফরি কথা? কিসের নামে? মারিফতের নামে। কিসের নামে? মারিফতের, কুফরি কথা। এর ফরক হয় আল্লাহ গেলেন গায়েবিয়া। আল্লাহ জাহির আসলেন কবে? রসুলের জন্মের আগের থেকে কিন্তু আল্লাহ মানুষের দৃষ্টির থেকে গায়েব। আমাদের নবীর জন্মের আগের থেকে, আনা আদম আলাইহিস সালামের জমানা থেকে যতদিন যাবৎ দুনিয়াতে মানুষের বসবাস শুরু হয়েছে, ততদিন যাবৎ আল্লাহ মানুষের দৃষ্টির থেকে গায়েব। আল্লাহর দন রসুলের দিয়া কেন আল্লাহ গাইবেন? আল্লাহ তো আগের থেকেই গায়েব। এইটাও কোরআন সাপেক্ষ কথা না কোরআন বিরোধী কথা? আল্লাহর দন রসুলদের দেওয়া একটা কুফরি কথা। আল্লাহ গাইবিয়া দেওয়া, এর পরের থেকে গাইবিয়া দেওয়া আরেকটা কুফরি কথা। এরপরে রাসুলের দন খাজায় পাইয়া, কোন দন? আসমান জমিনের ধনভান্ডার। আসমান জমিনের ধনভান্ডার খাজায় পাইছে না আল্লাহর রইছে? আবার কুফরি, আবার কুফরি। এরপরের কথাটা কত বড় জঘন্যতম কুফরি দেখুন। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় পাইয়া ফিরব, খালি হাতে ফিরবে না। একজন যদি খাজা বাবার দরবারে গিয়া কয়, খাজা বাবা আমারে জাহান্নাম থেকে মুক্তি দাও, পাইয়া ফিরব? সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বলেন, ইয়া ফাতেমা আনকিযি নাফসাকে মিনান নার। জাহান্নাম থেকে বাঁচতে হইলে তোমার আমল তুমি করতে হবে, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। নবী নিজে নিজের মেয়ে ফাতেমারে জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা রাখেন না, হের খাজা বাবে রাখে। বুঝে থাকলে এবার বলুন, গানটা কি মারিফতি না কুফুরি? এই সমস্ত কুফুরি কর্ম, কুফুরি গান এই উরুসে চলে। কবর পূজারী, মাজার পূজারীরা এই সমস্ত গান বলে কিসের নামে? মারিফতের নামে। এবার বলুন কিসের নামে কি হয়? মারিফতের নামে কুফরি হয়, মারিফতের নামে কুফরি। আর যদি বলো যে না আল্লাহর দন বলতে আমি সম্পদ বুঝাইছিলাম, আল্লাহর দন বলতে আমি এলিম বুঝাইছি, এলিম, কোরআন হাদিসের এলিম, তাহলে গানের অর্থ দাঁড়ায় আল্লাহর দন রসুলরে দিয়া, কোরআন হাদিসের এলিম রসুলরে দিয়া আল্লাহ গায়েব হইয়া গেছে। না দেওয়ার আগে আল্লাহ যেমন ছিলেন, দেওয়ার পরেও তেমনই আছেন। আল্লাহ কোরআন হাদিসের এলিম রসুলরে দেওয়ার আগে আল্লাহ যেমন ছিলেন, কোরআন হাদিসের এলিম রসুলকে দেওয়ার পরেও আল্লাহ তেমনই আছেন। গায়েব হয়ে দেবেন কি আবার? এরপরে রাসুলের দন খাজায় পাইয়া, মানে কোরআন হাদিসের এলিম খাজায় পাইল। রসুলের সাথে খাজার দেখা হয়েছিল কোন দিন? আপনারা বলেন কোন সমস্ত মুসলমানদের রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছিল? রাসূলের দন সর্বপ্রথম। এই দন বলতে যদি এলেম বুঝো, তাহলে রাসূলের দন খাজারে না, রাসূলের দন রাসূল সাহাবায়ে কেরামকে সমঝাইছেন। সাহাবায়ে কেরাম কোরআন হাদিসের এলিম তাবেঈনকে সমঝাইছেন, তাবেঈন কোরআন হাদিসের এলিম তাবে তাবেঈনকে সমঝাইছেন। তারা তাদের ছাত্রকে, তারা তাদের ছাত্রকে, তারা তাদের ছাত্রকে। খাজা বাবা ভাই লেখো। সামান্য একটু আপনাদের সামনে বিষয়টা আমি উপস্থাপন করলাম, বুঝে থাকলে বলুন গানটা কি আগাগোড়া কুফরি নয়? গানটা আগাগোড়া কুফরি।
যখন বলা হয় এটা গানটা কুফুরি, পণ্ডিতে লাগাল ভাইলে কুফুরি রে ইমান ইমান ইমানে এলায় আর ইমান রে কুফুর বানিয়ে যে পণ্ডিতের কাজ। কয় হাদিসে আছে না, আল্লাহ রাসূল বলছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেন আর আমি বন্টন করি। এই তো আল্লাহ দিছেন যে এটা দলিল। আল্লাহ দেন কি দেন? কোরআন হাদিসের ইলম আল্লাহ দেন, আর রসুল বন্টন করেন সাহাবারে তুইয়া, তাবেঈনরে তুইয়া, তাবেঈনরে তুইয়া। রসুলে শুধু খাজা বাবারে বন্টন করে? তাহলে এই হাদিস তুই কস কি আর তোর হাদিসে কয় কি? পণ্ডিতে যদি মিথ্যা কথারে সত্য বানাইবার জন্য দলিল দেয়, তাহলে পণ্ডিত কেটটা বড় মূর্খ পণ্ডিত, তার দলিলেই প্রমাণ হইয়া যায়। কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য একটা গল্প বলি, শোনে। এক দেশে এক রাজা আছিল, রাজার নাম কৃষ্ণচন্দ্র। রাজার প্রধানমন্ত্রীর নাম আছিল কালিদাস। কালিদাস আছিল সব রাজ দরবারের সবচেয়ে বড় পণ্ডিত। এই জন্য রাজা কৃষ্ণচন্দ্রের দরবারের অন্যান্য পণ্ডিতেরা কালিদাস পণ্ডিতের সাথে পারে না, কোনো মতেই তর্ক করেও পারে না, বিতর্ক করেও পারে না, যুক্তি দেওয়াও পারে না, প্রমাণ দেওয়া পারে না। সব সময় সমস্ত পণ্ডিতদের এই বড় পণ্ডিতের কাছে হার মেনে চলতে হয়। কিন্তু ঘটনাক্রমে কালিদাস পণ্ডিতের বাপ ছিল গণ্ড মূর্খ, লেখাপড়া তো জানেই না, দস্তও তো জানে না। এই জন্য সমস্ত পণ্ডিতেরা একদিন বুদ্ধি করলো, রাজাকে বলবে, রাজা মহাশয়, আমাদের কালিদাস পণ্ডিত যত বড় পণ্ডিত, না জানি তার বাপ কত বড় পণ্ডিত, আমরা একদিন দেখতাম। রাজদরবার মূর্খরে আনলেই তো ধরা ভরবতে পণ্ডিতে লজ্জা পাইব। রাজা হুকুম দিয়ে দিল, কালিদাস পণ্ডিত আগামীকাল তোমার বাবাকে আমার দরবারে নিয়ে আসবা। কালিদাস পণ্ডিতের টের পাইছে যে এটা তো অন্যান্য পণ্ডিতের চালাকি, আমার মূর্খ বাবাকে রাজ দরবারে আনলে কোনো না কোনো ভুল করবে আর আমার লজ্জা দিবে। এই চালাকি করে পণ্ডিতেরা রাজার এটা কোয়াইছে। কিন্তু রাজার হুকুম না মান্য তো পারে না। বাড়ি গিয়া বাপরে কয়, বাবা, রাজার হুকুম আগামীকাল রাজ দরবারে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সাবধান, তুমি কোনো কথা বলবে না, তুমি কথা বললেই আমার অপমান হবে। কয়টা আমি কি কইতাম? কয় তুমি শুধু ভগবান 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 এইটা জপতে থেকে, ভগবান জপতে জপতে রাজ দরবারে যাইবা, ভগবান জপতে জপতে রাজ দরবার থেকে ফিরে আসবে। এইভাবে কালিদাস পণ্ডিতে তার বাপরে ভগবান জফাইতে জফাইতে লইয়া রওনা হইছে রাজ দরবারে। দরবারে ঢুকবার আগে পণ্ডিতে ভগবান শব্দ বুইল্লা লাইছে। ওহন খুঁজা হয় না ছেলে কোন শব্দ শিখে আনছি, খুঁজা না ভাইয়া কয় বক্কার 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 জপতে জপতে রাজ দরবারে ঢুকছে। বলেন বক্কার জফার কথা কইছিল না ভগবান জফার কথা কইছিল? জফার কথা কইছে ভগবান, হেক বকে বলে জফে বক্কার বক্কার। অগল পণ্ডিতে ধরছে মহারাজ, আমরার বড় পণ্ডিতের বাহে কি কয়? কি কয়? বক্কার। পণ্ডিতে কয় আমার বাপে তিন খুদার নাম একসাথে জফে। কেমনে? বইদা ভগবান, কয়দা কৃষ্ণ, রইদা রাধা। এই গোয়ারে কি তিন অবতার বুঝা কইছিল না, না বুঝা বক্কার বক্কার কইছিল। এই পণ্ডিতে লাগাল হইলে বক্কার বক্কার রে ও কাজে লাগাই দেয়। এরকম কিছু পণ্ডিত সমাজে পাওয়া যায়। যখনই মাজার ফুজারিদের গানটা আগাগোড়া কুফরি সাব্যস্ত হইয়া যায়, তখনও হে এটার কোনো না কোনো ব্যাখ্যা করে এটার কাজে লাগাই দিবার চেষ্টা করে, বক্কার বক্কারের মতো। বুঝা থাকলে এবার বলুন, আল্লাহর দন রসুল দিয়া কথাটা হক না বাতিল? আল্লাহ গেল গাইব ইয়া কথাটা হক না বাতিল? রসুলের দন খাজাই ফিয়া হক না বাতিল? কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, কথাটা মারিফতি না কুফরি? তাহলে উরুসের মধ্যে উরুস পূজারীরা মারিফতি গান কয় না কুফরি গান কয়?
কিসের নামে? মারিফতের নামে। এই জন্য আল্লাহ বলেন আকিমুদ্দিন, ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করবে না। সাবধান, তোমরা যারা যারা ইসলাম ধর্মের অনুসারী, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ প্রচার করবে না। সাবধান। দেখি পিছনের কথা অনেকেই ভুলে গেলেন কিনা। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের একটি অংশ তিলাওয়াত করেছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখান থেকে আলোচনা শুরু হয়েছিল। বলেছিলাম দ্বীনের তাফসীর হবে 3 দিন পর্যন্ত, একটা শব্দের তাফসীর হবে 3 দিন পর্যন্ত। শব্দটা কি? দ্বীন। এই প্রসঙ্গে আলোচনা চলেছিল। সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ব্যবহার করেছেন কর্মফল অর্থ বোঝাবার জন্য। সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন কি অর্থ বোঝাবার জন্য? কর্মফল। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে লা ইকরাহা ফিদ্দীন আয়াতে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন ধর্ম অর্থ বোঝাবার জন্য। সূরা শুরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন ইসলামের বিশুদ্ধ মতবাদ, সহি আকীদা বুঝাবার জন্য। ইসলামের বিশুদ্ধ মতবাদ, আরবি ভাষা হইল সহি আকীদা। একবারে খালিস বাংলা, খাঁটি বাংলা যদি বলতে চান এর অর্থ দ্বারা বিশুদ্ধ মতবাদ। 2 দিনের আলোচনায় বুঝলেন কিনা, কিছু মতবাদ আছে ইসলামের বিশুদ্ধ মতবাদ, আর কিছু আছে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এটা ক্লিয়ার হইল কিনা? এবার বলুন, কাদিয়ানি মতবাদ ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে কুফরি মতবাদ? বন্ডদের মতবাদ, মাজার পূজারীদের মতবাদ ইসলামী মতবাদ না ইসলামের নামে কুফরি মতবাদ? আশিকে রসুল নামদারীদের মতবাদ সুন্নি মতবাদ না সুন্নি নামের অন্তরালে কুফরি মতবাদ? কুফরি মতবাদ। আল্লাহ বলেন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করো না। এই ভ্রান্ত মতবাদ 2 প্রকার। এক প্রকার ভ্রান্ত মতবাদ এমন এত জঘন্যতম ভ্রান্ত যে এই মতবাদের কারণে তার ঈমান থাকে না, সে কাফির হয়ে যায়। এর 3টা উদাহরণ 2 দিনে আপনাদের সামনে তুলে ধরেছি। একটা হলো কাদিয়ানি মতবাদ, ইসলামের নামে কুফরি মতবাদ। একটা হইল তথাকথিত আশিকে রাসূলদের মতবাদ, ইসলামের নামে কুফরি মতবাদ। আরেকটা হলো মাজার পূজারীদের মতবাদ, ইসলামের নামে কুফরি মতবাদ। আর ইসলামের নামে আর কিছু ভ্রান্ত মতবাদ আছে, এগুলি সরাসরি কুফরি নয়, কিন্তু এই সমস্ত ভ্রান্ত মতবাদ যেসব মুসলমানের অন্তরে থাকে এরা কাফের হয় না, কিন্তু এদের ঈমান নির্ভেজাল থাকে না, এদের ঈমান বেজাল যুক্ত হয়ে যায়। দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদে কুফুরি না পথভ্রষ্টতা, এটারে ফার্সি ভাষায় গুমরাহি বলা হয়, গুমরাহি মতবাদ। এই মতবাদ পোষণকারীদের ঈমান বেঈমান হয় না, কাফির হয় না, কিন্তু ঈমান নির্ভেজালও থাকে না, ঈমানে বেজাল ঢুকে যায়। ঈমানে কি ঢুকে যায়? বেজাল ঢুকে যায়। এই দ্বিতীয় প্রকারের ভ্রান্ত মতবাদের একটা উদাহরণ হল নবীগণকে গুনাহগার মনে করা। নবীগণকে গুনাহগার মনে করা এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। নবীগণকে গুনাহগার মনে করা ইসলামের নামে কেমন ভ্রান্ত মতবাদ? যে ভ্রান্ত মতবাদ দ্বারা কাফির হইয়া যায় না গুমরাহ হইয়া যায়? হ্যাঁ, কাফির হয় না, গুমরাহ হয়। তোমার ঈমান সমূলে ধ্বংস হয়নি, তবে তোমার ঈমানে বেজাল ঢুকে গেছে। নবীগণকে যারা গুনাহগার মনে করে এদের ঈমান নির্বেজাল না বেজাল যুক্ত? বেজাল যুক্ত। এরাও কোরআন হাদিস থেকে দলিল কম দেয় না, এরাও কোরআন হাদিস থেকে দলিল কম দেয় না।
এরা যে সমস্ত দলিল দেয় কোরআন হাদিস থেকে, যারা নবীগণকে গুনাহগার মনে করে, কথাটা একটু পরে বলি, এর আগে নবী কত বড় গুনাহগার এটা আগে সাব্যস্ত হোক। কোন নবী কত বড় গুনাহগার? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর মর্মার্থ হলো কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করেন না। বলুন, এই যে নীতিটা আল্লাহ উল্লেখ করলেন, এটা কি এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম, না সকল নবীর বেলায় সামগ্রিক? সমস্ত নবীগণের বেলায় আল্লাহ একটা সামগ্রিক মূলনীতি উল্লেখ করে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা কোনোদিন গুনাহ করে না। ক্লিয়ার হইল যে আল্লাহর বিধান মতে সমস্ত নবী হয়ে থাকেন আজীবন নিষ্পাপ, বেগুনাহ। এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় মাসুম। মাসুম শব্দের অর্থই হলো আজীবন বেগুনাহ। মাসুম শব্দের অর্থই আজীবন বেগুনাহ। ইসলামের এই আল্লাহর নবীগণের বেলায় আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতির বিরুদ্ধে সর্বপ্রথম ভ্রান্ত দলিল সাজাইছিল খ্রিস্টানেরা। সর্বপ্রথম দলিল সাজাইছিল খ্রিস্টানেরা। কিভাবে আপনাদেরকে বোঝাবার জন্য একটা রেফারেন্স দিই শুনে। বাংলাদেশে খ্রিস্টান মিশনারি বাংলাদেশ নামের একটা সংস্থা আছে। শুধু আপনাদেরকে খ্রিস্টান বানাবার আন্দোলনেই এরা সারা জীবন করে। অসংখ্য অগণিত বই, পুস্তক, পুস্তিকা, লিফলেট সাফেয়ার প্রচার করে, সাফেয়ার প্রচার করে। এদের লেখা একটা বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নাম দিছে বইয়ের, নামটা দেখলে একজন সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যে এটা খ্রিস্টানদের লেখা বই। কারণ কোরআনের আলোক খ্রিস্টানে বুঝে না, আলেমরা বুঝে। বেহেশতে যাওয়ার পথ খ্রিস্টানে জানে না, আলেমরা জানে। নামটা দেখলে একজন সাধারণ মুসলমান মনে করবে এটা কোনো আলেমের লেখা বই হবে, তখন আগ্রহের সাথে পড়ে। অথচ এটা কোনো আলেমের লেখা বই নয়, এটা কোনো মুসলমানের লেখা বই নয়, এটা খ্রিস্টানদের লেখা বই। নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার। দয়া কইরা তারা একটা কফি আমার নামেও ফাটাইয়া দিছে। এটা যদি ফাটাইতো না, তাহলে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার শয়তানি চক্রান্তের ইতিহাস আমি জানতে পারতাম না। ফাটাইয়া আমার নামে ফাটাইয়া কেমন ক্ষতি করলো। এত বড় উপকার আর কেউ করে না। এই জন্য আমি দোয়া করি আল্লাহ এদের হেদায়েত নসিব করো। খ্রিস্টানেরা আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য যত বই লিখেছে, এর মধ্যে একটা বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। একটা কফি আমার নামে পাঠাইয়া দিছে। সেই বইয়ে লেখে সর্বপ্রথম মানুষ, কি নাম? সর্বপ্রথম পাপিষ্ট। তিনি কি শুধু সর্বপ্রথম মানুষ, না সর্বপ্রথম নবীও? সর্বপ্রথম মানুষও, সর্বপ্রথম নবী। সেই বইয়ে খ্রিস্টানেরা লেখে সর্বপ্রথম মানুষ আদম, সর্বপ্রথম পাপিষ্ট। কি ছিল তার পাপ? কোরআনের আয়াত দিয়া দিছে দলিল। পাপ এই ছিল। আল্লাহ এই পাপিষ্টটারে জান্নাতে দিয়া কইছিলেন, জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই কাহিনী আপনাদেরকে আমি অতীতে একাধিকবার বলেছি, আজকে আবার প্রসঙ্গক্রমে আসবে। বলুন, ঘটনা কোরআনে আছে কি নাই? আল্লাহ আদম নবীকে জান্নাতে দিয়ে বলেছিলেন, যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এইটাই ছিল প্রথম মানুষের প্রথম পাপ। খ্রিস্টানরা কি লেখে? এইটাই ছিল প্রথম মানুষের প্রথম পাপ। তাহলে আদম নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুনাহ করছেন।
এটা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুনাহ করছেন, এটা মুসলমানি মতবাদ নয়, এটা খ্রিস্টানি মতবাদ। এখানে আমাদের সমাজে বর্তমানে মুসলমান সমাজে এমন যথেষ্ট পরিমাণ মুসলমান আছে যার এরা মুসলমানেরাও বলে বিভিন্ন নবীর বিভিন্ন গুনাহ আছে। বলে কিনা? বলে। যে সমস্ত ভালো মানুষেরা নবীর আরে গুনাহগার কয়, এর মধ্যে একজন ভালো মানুষের নাম হযরত মাওলানা সাদ সাহেব। একজন ভালো মানুষ, ভালো মানুষের ঘরের ভালো মানুষ। বলেন নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মুসলমানের ঘরের মুসলমান ছিল কিনা? কি বলেন? নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর মুসলমানের ঘরের মুসলমান ছিল কিনা? কিন্তু দালাল ছিল খ্রিস্টানের। দালাল ছিল। মীর জাফর যেমন ভাবে মুসলমানের ঘরের মুসলমান ছিল, দালালি করেছিল খ্রিস্টানের, ঠিক তেমনি ভাবে মৌলানা সাদ সব বালা মানুষের ঘরের বালা মানুষ, দালালি করতেছে খ্রিস্টানের। এই বালা মানুষটাই কয় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। শাস্তিযোগ্য অপরাধ হইতে গুনাহ। গুনাহ কেমন অপরাধ? মুক্তিযোগ্য অপরাধ না শাস্তিযোগ্য অপরাধ? এই বাংলা ভাষায় কইছে আর কি। বাংলা ভাষা হইল শাস্তিযোগ্য অপরাধ, আর ফার্সি ভাষায় হইল ফার্সি ভাষায় হইল গুনাহ। ফার্সি ভাষায় গুনাহ, আরবি ভাষায় মাসিয়ত। তাহলে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা, বলুন মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? এরা কি দলিল ছাড়া বলে না আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দলিল দিয়া বলে? দলিল দিয়ে বলে। এদের দলিলটা হইল আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেন, ওই বেগুনাহ রইলেন কোথায়? এটা হলো খ্রিস্টানদের দলিল। আপনারা যারা যারা সমস্ত নবীকে বেগুনাহ বিশ্বাস করেন, অন্তত আপনাদের জানা দরকার দলিলের ভুল কোথায়। দলিলটা শুদ্ধ না ভুল? ভুল। ভুলটা কোথায় জানতে হবে? ভুলটা কোথায়? ভুলটা হইল মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবের কোনো সম্পর্ক নাই। তাহলে বলুন জান্নাতে আদম আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ ছিল? গুনাহ ছিল কার মতবাদ? খ্রিস্টানদের মতবাদ। একদল খ্রিস্টান মার্কা মুসলমান খ্রিস্টানদের কাছ থেকে সেই মতবাদ গ্রহণ করে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যা করে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। সুতরাং নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা মুসলমানি মতবাদ নয়, ইসলামের বিশুদ্ধ মতবাদ নয়। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এরপরে শুনুন ওই শয়তানেরা ওই বইয়ে কি লেখছে। লেখছে প্রথম মানুষ প্রথম পাপিষ্ঠ, এই হলো পাপের দলিল। বলুন পাপের দলিলটা শুদ্ধ না ভুল? এরপরে লেখে প্রথম মানুষ প্রথম পাপিষ্ঠ, তাই এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। এদের কি পাপ? বইয়ে লেখছে আদমের কি পাপ? নিষিদ্ধ গাছের ফল খাওয়া। আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবীর কি পাপ? এদের পাপ হইল
পাপিষ্টের বংশে জন্ম হওয়া। নূহ আলাইহিস ইসলামের কি পাপ? পাপিষ্ট আদমের বংশে যে জন্ম হয়েছে এটাই তোমার পাপ। ইব্রাহিম আলাইহিস ইসলামের কি পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তোমার পাপ। মুসা নবীর কি পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তোমার পাপ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বাপ যদি অপরাধী হয়, তাহলে এই অপরাধী বাপের ঘরে যে ছেলে জন্ম হবে সেই ছেলেও অপরাধী। তাইলে বাপের অপরাধে ছেলেকে অপরাধী সাব্যস্ত করা এটা ধর্মীয় মতবাদ না গাঞ্জাখুরি মতবাদ? এটা ধর্মীয় মতবাদ নয়, এটা গাঞ্জাখুরি মতবাদ। এর ফলে লেখে, যেহেতু পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্ম হয়েছে সমস্ত নবী জন্মগত পাপিষ্ট, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে নিষ্পাপ বানাইয়া জন্ম দেওয়ার জন্য আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে একজন নবী জন্ম দিলেন। এই নবী হলেন একমাত্র নিষ্পাপ, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম নিষ্পাপ। তাদের খ্রিস্ট ধর্মের মতবাদে ঈসা আলাইহিস সালাম নিষ্পাপ হইলেন পাপিষ্ট আদমের বংশে জন্ম হয়ে না আল্লাহর ঔরসে জন্ম হয়? তিনি ছাড়া আর বাকি সমস্ত নবী পাপিষ্ট হলেন। কেন? পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণ করেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ঔরসে জন্মগ্রহণ করে পৃথিবীতে আসলেন। আইসা দেখলেন পাপ আর মানুষ অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানুষ থেকে পাপকে আলাদা করার কোনো উপায় নাই, পাপ থেকে মানুষকে আলাদা করার কোনো উপায় নাই। আর পাপ মুক্ত না হলে জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। এই জন্য আল্লাহর পুত্র ঈসা আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মানুষই পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়ার কারণে পাপিষ্ট, এরা তো কেউ জান্নাতে যেতে পারবে না। কাজী এদের পাপ মাফের জন্য আমি একটা ব্যবস্থা করতে চাই। কি ব্যবস্থা? আল্লাহ, তুমি শত্রুদেরকে সুযোগ করে দাও, শত্রুরা যেন আমাকে শুলিতে চড়িয়ে হত্যা করে। এতে আমার যে কষ্ট হবে, এই কষ্টটা যারা যারা আমাকে তোমার পুত্র বলে বিশ্বাস করবে, এদের সারা জীবনের পাপের কাফারা হয়ে যাবে। এরার বইয়ে লেখা, বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়া। ঈসা নবীর বাবা স্বয়ং খুদা ছেলের আবেদন মঞ্জুর করলেন। মঞ্জুর করে শত্রুদেরকে সুযোগ দিলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র হওয়া সত্ত্বেও শত্রুরা তাকে শুলিতে চড়াইয়া হত্যা করল। এতে তার যে কষ্ট হইল, এই কষ্টের কারণে কিয়ামত পর্যন্ত দুনিয়ার যত মানুষ ঈসা নবীকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে, এরা ভবিষ্যতে যখন ওই দুনিয়াতে আসুক এবং জীবনে যত রকমের গুনাহ করুক, সব গুনাহ অগ্রিম মাফ হয়ে গেছে। এটাকে ধর্মীয় মতবাদ বলা চলে না গাঞ্জাখুরি মতবাদ বলা চলে? এই বইয়ের রেফারেন্স আপনাদেরকে এই জন্য দিলাম যে নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করার প্রথম হুদা হলো খ্রিস্টান। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা খ্রিস্টানি মতবাদ। কাজেই যে সমস্ত লোকেরা নিজেদের ধর্ম ইসলাম ধর্ম বলে দাবি করে অথচ নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল আছে না ভ্রান্ত মতবাদ? তাই আল্লাহ বলেন, আকিমুদ্দিন, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, সাবধান। এবার বুঝে থাকলে বলুন, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? এই ভ্রান্ত মতবাদ থেকে বারণ করে আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, সাবধান।
তো কোরআনের এক আয়াতে যেহেতু আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, সমস্ত নবীগণের বেলায় সামগ্রিক মূলনীতি হলো কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকে নবী বানান তারা জীবনে কোনোদিন গুনাহ করেন না। কাজেই কোনো নবীর জীবন ইতিহাসে এমন কোনো ঘটনা যদি পাওয়া যায় যেই ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করলে নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায়, এই যে আদম নবীর ব্যাখ্যা করলো খ্রিস্টানেরা আদম নবীর নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করলো, এইভাবে ব্যাখ্যা করলে আদম নবীকে গুনাহগার সাব্যস্ত করা যায়। কিন্তু আপনারা বলুন, এমন ব্যাখ্যা গ্রহণ করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় থাকে না লঙ্ঘন হয়? আল্লাহর মূলনীতি লঙ্ঘন করে যারা কোরআনের ব্যাখ্যা করে, এদের ব্যাখ্যা মন গড়া, এদের ব্যাখ্যা মন গড়া। এটা হলো ইসলামের নামে এমন একটা ভ্রান্ত মতবাদ, যেই মতবাদ কুফরি নয়, কিন্তু যেই মতবাদের কারণে ইমান ভেজাল যুক্ত হয়ে যায়। বেঈমান হয় না, কিন্তু ইমানে ভেজাল ধরে, ইমানে ভেজাল ধরে। তাহলে বুঝে থাকলে বলুন, কোনো মুসলমান যদি কোনো নবীকে গুনাহগার মনে করে, সে নির্ভেজাল ইমানের অধিকারী না ইমানের নামে ভেজাল? তার ইমানে ভেজাল। যারা নবীগণকে গুনাহগার মনে করে, এদের ইমানে ভেজাল আছে, ইমানে ভেজাল। এটা এমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদের কারণে কাফির হয় না, কিন্তু ইমান নির্ভেজালও থাকে না, ইমান ভেজাল যুক্ত হয়ে যায়। এইরকম আরেকটা ভ্রান্ত মতবাদ হলো সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মানা, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বিশ্বাস না করা ইসলামের নামে আরেকটা ভ্রান্ত মতবাদ। এমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদের কারণে ইমান চলে যায় না, ইমান থাকে কিন্তু ইমান নির্ভেজাল থাকে না, ইমান ভেজাল যুক্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনেও সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে। সাহাবায়ে কেরাম, শুধু সাহাবায়ে কেরাম একা নয়, একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল দুইটা জিনিসকে একসাথে সত্যের মাপকাঠি সাব্যস্ত করেছে। একটা হলো সুন্নতে রাসূল, আর একটা হলো জামাতে সাহাবা। সুন্নতে রাসূল সত্যের মাপকাঠি, জামাতে সাহাবা সত্যের মাপকাঠি। সুন্নতে রাসূলও সত্যের মাপকাঠি, জামাতে সাহাবাও সত্যের মাপকাঠি। যেভাবে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার শয়তানি চক্রান্ত শুরু করেছিল খ্রিস্টানেরা, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামকে ভেজাল যুক্ত, সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে ভেজাল আছে, এরা নির্ভেজাল মুসলমান ছিলেন না, এমন কথা মুসলমান সমাজে প্রচার করার সূত্রপাত করেছিল একটা কুখ্যাত মুনাফিক। সাহাবায়ে কেরামদেরকে কলুষিত করার চক্রান্ত শুরু হয়েছিল একটা কুখ্যাত মুনাফিকের মাধ্যমে। এই মুনাফিকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। স্মরণ রাখার কথা, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার অসৎ আন্দোলনের সূত্রপাত করেছিল খ্রিস্টানেরা, আর সাহাবায়ে কেরামকে কুচক্রী সাব্যস্ত করার শয়তানি চক্রান্তের সূত্রপাত করেছিল একটা কুখ্যাত মুনাফিক ইবনে সাবা। কুখ্যাত মুনাফিক ইবনে সাবা। সাহাবায়ে কেরামকে কেন সে কলুষিত করার অপচেষ্টায় মেতে উঠল? কি কি অপচেষ্টা করলো সাহাবায়ে কেরামকে দোষী সাব্যস্ত করার জন্য, কুচক্রী সাব্যস্ত করার জন্য, অসৎ সাব্যস্ত করার জন্য? সেই আলোচনার আগে আমরা বুঝে নেব আল্লাহ কোরআনের কোথায় সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিলেন, রাসূল কোন হাদিসে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ
ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ আমাদের নবীর সাহাবাগণকে সম্বোধন করে বলেন, হে আমার নবীর সাহাবাগণ, মুনাফিকরা যদি তাদের ঈমানকে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করতে চায়, মুনাফিকরা যদি হেদায়েত প্রাপ্ত হতে চায়, তাহলে তোমাদের ঈমানের মতো ঈমান আনতে হবে। তোমাদের মতো ঈমান যদি মুনাফিকরা আনতে পারে, তবেই মুনাফিকরা হেদায়েত পাবে, তাদের ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তোমাদের ঈমানের মতো ঈমান যদি আনতে চায় না, তাইলে এদের ঈমান গ্রহণযোগ্য হবে না। তাইলে মুনাফিকদের ঈমান গ্রহণযোগ্য হওয়ার জন্য কাদের ঈমানের অনুরূপ হতে হবে বলে আল্লাহ শর্ত আরোপ করেছেন? সাহাবায়ে কেরাম। সুতরাং সাহাবী ছাড়া অন্যদের ঈমানের গ্রহণযোগ্যতার মাপকাঠি হলো সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ, ওরা যদি তোমাদের ঈমানের মতো ঈমান আনতে রাজি না হয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাইলে মুসলমান সমাজে ফাটল সৃষ্টির জন্য তারাই দায়ী যারা সাহাবায়ে কেরামের ঈমানকে নিজের ঈমানের সত্যতা যাচাইয়ের মাপকাঠি মানতে রাজি নয়। যারা মাপকাঠি মানে এরা সমাজের কোন দলের জন্য দায়ী? না, যারা মানে না তারা দায়ী, যারা মানে না তারা দায়ী। আল্লাহ বলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ, এদের শাস্তির জন্য আপনার পক্ষে আমি আল্লাহ যথেষ্ট। সাহাবায়ে কেরামের ঈমানকে যারা নিজেদের ঈমানের সত্যতা যাচাইয়ের মাপকাঠি রূপে মানতে রাজি না থাকে, মুসলমান সমাজে ফাটল সৃষ্টির জন্য তারাই দায়ী, এদের শাস্তির জন্য আমি আল্লাহ যথেষ্ট। এদেরকে কি শাস্তি দিবেন আল্লাহ, সেটা অন্য আয়াতে বলেন। সেখানে আল্লাহ বলেন, মাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলেন, যারা রাসূলের তরিকায় ফাটল সৃষ্টি করবে আর এ সমস্ত মুমিনের পথ ছেড়ে ভিন্ন পথের অনুকরণ করবে। তাফসীরের কিতাবে লেখা আছে, এখানে আল্লাহ এ সমস্ত মুমিন বলতে সাহাবায়ে কেরাম বুঝাইছেন। রাসূলের সুন্নাত ছেড়ে দিবে, সাহাবায়ে কেরামের অনুকরণ যারা ছেড়ে দেবে, আল্লাহ বলেন এদেরকে যেই ভ্রান্ত পথে চলতে চায় সেই পথে চলার সুযোগ আমি দেব। যেহেতু দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছি, গাড়ে ধরে হেদায়েত করার জন্য নয়, তবে পরকালে এদের শাস্তি হবে জাহান্নাম। রাসূলের সুন্নতের অনুসারী না হলে, সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী না হলে শাস্তি কি আল্লাহ দিবেন বলেছেন? জাহান্নাম। জাহান্নাম হবে শাস্তি। এই আয়াতের মধ্যে আল্লাহ সাহাবায়ে কেরামের ঈমানকে অন্যদের ঈমানের গ্রহণযোগ্যতার মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যেও দুইটা জিনিসকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। একটা জিনিসের নাম সুন্নতে রাসূল, আর একটা জিনিসের নাম জামাতে সাহাবা। যে হাদিসে আল্লাহর রাসূল দুইটা জিনিসকে একসাথে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন, এর মধ্যে একটা জিনিসের নাম সুন্নতে রাসূল, আর একটা জিনিসের নাম জামাতে সাহাবা। হাদিসটা একটু দীর্ঘ, লম্বা, এই জন্য সেই হাদিসটার বিবরণ ইনশাআল্লাহ আগামীকাল আমি আপনাদের সামনে পেশ করব। যেই হাদিসে আল্লাহ রাসূল একসাথে দুইটা জিনিসকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন, একটা জিনিসের নাম সুন্নতে রাসূল, আর একটা জিনিসের নাম জামাতে সাহাবা। যারা মানে তাদের নাম ওই আহলে সুন্নাত ওয়াল জামাত।